দেখুন, আমি দেখাবো পোর্ট কিভাবে করবেন, পোর্ট মেসেজ আপনারা কিভাবে নেবেন সেটা আমি দেখাবো। আমি দেখুন এখানে মেসেজ আছে, এই যে মেসেজ আছে এখানে আমি মেসেজে যাব। মেসেজে গিয়ে দেখুন মোবাইলের বাঁদিকে দেখুন একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দেখুন এখানে নিউ মেসেজ বলে লেখা আছে রিসিপ্ট। রিসিপেন্ট বলে লেখা আছে এখানে যে রিসিভ করবে। আমি এখানে কি লিখব দেখুন সব এসেই আছে। আমি এখানে লিখব 1900 19900 19900 এখানে 1900 লিখে এখানে দেখুন স্টার চিহ্ন আছে। আচ্ছা সরি, এখানে রাইট চিহ্ন আছে। এই রাইট চিহ্নটাকে আমি ক্লিক করব, হয়ে গেল। আর কিছু করবেন না। টেক্সট মেসেজে যাব, টেক্সট মেসেজে গিয়ে এবার আমি এটাকে দেখুন বেঙ্গলি ইংলিশ আছে, এটাকে আমি ইংলিশ করব। করার পর এটাকে লিখব ক্যাপিটালে PORT, পোর্ট। এই ইংলিশটার যে হ্যাশ এটাকে দেব, দিয়ে আমার মোবাইল নাম্বারটা দেব, দেওয়ার পরে এখানে এরমভাবে কিন্তু লিখব। আরেকবার দেখিয়ে দিই, অনেকে বুঝতে পারছে না কিভাবে পোর্ট করবে। ভিডিও তো সবাই করছে কিন্তু সঠিক ভিডিও দিতে হবে। ওইখানে কালো দিয়ে দিলাম, দেখাবো না, আমি তো পোর্ট কোড আপনাকে দেখাবো না, আমি জাস্ট এটা দেখাবো। পোর্ট কোড দেখালে কপি হয়ে গিয়ে সে নাম্বারটা পোর্ট করে নেবে। এবার দেখুন এখানে যেটা আছে এটাকে আমি কেটে দিলাম, বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আরেকবার আমি দেখিয়ে দিই সহজ প্রসেসটা। পুরো ফোন থেকে আমি বেরিয়ে গেলাম, এই যে মেসেজ আছে এইখানে মেসেজ আছে, এই মেসেজে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন যাকে পাঠাবেন রিসিপিয়েন্ট বলে লেখা আছে, আমি এখানে 1900 করব। করার পর দেখুন এখানে কিন্তু একটা চিহ্ন আছে, রাইট চিহ্ন, এটাকে আমি ক্লিক করব। করার পর এখানে দেখুন আর কিছু করবেন না। করার পরে দেখুন এখানে টেক্সট মেসেজ বলে আছে, এখানে আমি ক্লিক করব। করার পরে এটাকে ক্যাপিটালে লিখব PORT, পোর্ট, স্পেস দিয়ে এবার মোবাইল নাম্বারটা দেব 9830311497 দিয়ে দিলাম। ভালো করে দেখে নিন, এখানে 1900 লিখে এখানে দিয়ে এটাকে আমি গ্রিন বটন যেটা আছে তীর চিহ্ন, এটাতে আমি ক্লিক করে দেবো। দেখুন ও কিন্তু চলে গেল। মেসেজ আমি দেখাবো না, এটাই প্রসেসটা আমি দেখাবো। গেল তো, আমি আরেকবার দেব, অনেক সময় যেতে চায় না। পোর্ট স্পেস দিয়ে মোবাইল নাম্বারটা লিখলাম, লিখে আমি এটা দেখুন এখানে ভালো করে লিখে এটা আমি দিয়ে দিলাম। দেখুন এখানে আমার অপেক্ষা করুন, আমার কাছে 28 টাকা ব্যালেন্স আছে, এসে গেছে। এখানে পোর্টিং কোড এসে গেছে, দেখুন এখানে কিন্তু পোর্টিং কোড এসে গেছে। পোর্টিং কোড দেখানো যাবে না কারণ এটা তো কপি হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু পোর্টিং কোড আমি দেখাইনি। এভাবে আপনাকে করতে হবে। আমি যতবার পোর্ট লিখব ততবার SMS কোম্পানি থেকে আসবে। দেখুন পোর্ট স্পেস দিয়ে মোবাইল নাম্বার 9830311497 দেওয়ার পর দিয়ে দিলাম। অনেক সময় বলে দিচ্ছি বড় ফোনে কিন্তু মেসেজ করা যায় না, এটা খেয়াল রাখবেন। সব ফোনে কিন্তু মেসেজ করা যায় না। ওখানে কিন্তু ইউপিসি কোড দিয়ে দিয়েছে, দেখানো যাবে না। ইউপিসি কোড দিয়ে দিয়েছে, ওই ইউপিসি কোডটার কিন্তু 5 দিন ভ্যালিড থাকে। ইউপিসি কোডের 5 দিন ভ্যালিড থাকবে। আমি এখন মেসেজ করলাম, আজকে 26 তারিখ,
9:38 মেসেজ করলাম, 26 থেকে 26-এর সাথে 5 যোগ করুন। 26-এর সাথে যদি আমি 5 যোগ করি, এ মাসটা কি 31 আগস্ট? আমি দেখে নিচ্ছি একবার তাও। 31 আগস্ট। এই যে 31 তারিখ আছে না, 31 তারিখ, এই যে 31 তারিখ, 26, 1, 2, 3, 4, 5, 31 তারিখ ঠিক 9:38 অবধি ওর ভ্যালিড থাকবে, তার মধ্যেই আপনাকে পোর্ট করে নিতে হবে। এবার যদি মনে করেন কেউ আমি 9:38-এর পর 9:39-এ করবো, সেটা কিন্তু জীবনে পোর্ট হবে না। ভালো করে বুঝে নিন, সেটা কিন্তু পোর্ট হবে না। এইভাবেই আপনাকে মেসেজটা অপশানে গিয়ে করতে হবে। আরেকটা কথা বলে দিই, সবাই বলছে রিচার্জ ছাড়া কি মেসেজ আসে? আমি একটা কথা বলে দিই, দেখুন 98-এর রিচার্জ আমি দেখিয়ে দিচ্ছি, পোর্টটা তো দেখিয়ে দিলাম, এবার আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই যে কোন কোম্পানির কত টাকা রিচার্জ করলে আপনার সেটা আসবে। দেখুন আমার অ্যাপটা খুলে গেল, এবার এখানে আমি একটা নাম্বার পুট করব, একটা ভোডাফোনের নাম্বারই পুট করব, 9433884569। দেখুন এখানে কিন্তু সব লেখা আছে, এখানে কিন্তু সব প্ল্যান দিয়ে দিয়েছে। এবার অনেকে বলছে তো 99 করলে নাকি পোর্ট কোড এসে যাচ্ছে। আশ্চর্য, আমি তো জানি না, কারণ আমরা তো ভিআইয়ের কানেকশান করছি, সব কিছু করছি, ভিআইটেল করছি, আমার তো কোনো আইডিয়া নেই। আমি 99 একটা পুট করি। দেখুন ভালো করে এইটা লক্ষ্য করুন, ভালো করে, উল্টোপাল্টা বললে হয় না। উল্টোপাল্টা বলে দিলাম, লোককে বলে দিলাম 99-এ আমার SMS আসবে। এখানে কি লেখা আছে? কি লেখা আছে? 99 নো আউটগোয়িং SMS কি লেখা আছে? কোনো SMS নেই, নো আউটগোয়িং SMS। 99-এর ভ্যালিড হচ্ছে 15 দিন। কোনো এখানে লেখা আছে? দেখুন এখানে কি লেখা আছে? SMS ফ্যাসিলিটি। এবার যান 994 দিন, এখানে লেখা আছে 100 SMS ডে, ট্রুলি আনলিমিটেড। দেখুন এই তারপরে 995 কিন্তু 7 দিন কোনো SMS লেখা নেই। যেগুলোতে SMS লেখা নেই তাতে সারা রাত কেন, সারা জীবন, সারা বছর কেটে গেলে আপনাকে কখনো SMS কোড দেবে না। আপনি SMS করবেন 99 ভরে, আমার কথা মিলিয়ে নেবেন, কমেন্টস করবেন, কল করবেন, আমার ইউটিউব চ্যানেল অভিক ব্লগ বলে আছে, দেখবেন। এই ভিডিও আগে কেউ দেয়নি, আমি দিলাম, কপি করতে পারেন, কোনো অসুবিধে নেই, শিখতেই পারেন, শেখার শেষ নেই, জানার শেষ নেই। 99-এ কোথায় আমাকে বলুন তো, একজন বলল এখানে কোথায় আমাকে লেখা আছে SMS, এটা আমাকে দেখান। আমি এখানে টিপলাম, কি লেখা আছে দেখুন, কি লেখা আছে এটা পড়ুন, বেনিফিট দেখুন কি লেখা আছে, এটা ভালো করে পড়ুন, এটা ভালো করে পড়ে নিন কি লেখা আছে। কোথাও SMS লেখা আছে? লেখা নেই, আমি বলে দিলাম SMS লেখা আছে। এবার এটাকে আমি 155 করি, দেখুন এখানে কিন্তু 20 দিন করেছে, ট্রুলি আনলিমিটেড 300 SMS। দেখুন এখানে কি লেখা আছে, বেনিফিট গেট আনলিমিটেড কলস প্লাস 1 GB ডাটা প্লাস 300 SMS, 20 দিন ভ্যালিডিটি। এতে কিন্তু আপনার SMS আসবে, পোর্ট কোড দেবে। যদি কেউ বিআইতে পোর্ট করতে চাইছেন 155 করলেই দেবে। 155 আছে, আমরা দিতে পারি, আমরা দিই কাস্টমারকে, আমরা 199 দিচ্ছি না, 199 দিচ্ছি না। এবার এটাকে আমি যদি 199 করি, দেখুন 199 কি আসছে, 28 দিন, এটা সারা মাসে 2 GB ডাটা দিচ্ছে, আনলিমিটেড কল দিচ্ছে। দেখুন 300 SMS এখানে কিন্তু দিয়ে দিচ্ছে, 2 GB ডাটা 300 SMS, 28 দিন।
তাহলে এটাই কিন্তু সিস্টেম। আমি বলে দিলাম 99-তে কোনো যাবে না। এবার আমি এটাকে লগ আউট করি, এয়ারটেলে চলে যাই, দেখি এয়ারটেল কি বলছে। ভোডাফোন যা বলছে এয়ারটেল কি তাই বলছে, দেখে নি। আমি তো দেখে বলবো, আমি তো না দেখে বলবো না। দেখুন এখানে রিচার্জ অপশান আছে, ইয়েস করি, লোকেশানটা অফ আছে, টার্ন অন করে দিলাম। এটা হচ্ছে আমার প্রোফাইল, মাই প্রোফাইলে দেয়া আছে। মাই প্রোফাইল কিন্তু ভেরিফাইড করা আছে, দেখুন এখানে ভালো করে একটা এজেন্ট দিয়ে রেখেছি, এখানে কিন্তু একটা এজেন্ট করা আছে। এটা হচ্ছে আমার পসকোড, ঠিক আছে। এবার আমি রিচার্জে যাব, ঘুরছে চাকা ঘুরছে, রিচার্জে যাব। এবার আমি একটা এয়ারটেলের নাম্বার দেবো, 923, আমারটাই দিই, 9830311497। এখানে তো কিছু লেখা নেই। আচ্ছা 99 কি লেখা আছে? ব্রোজার প্ল্যানে যাই, দেখুন ব্রোজার প্ল্যানে আমি যদি এখানে 99 করি, কোথাও আসছে কিনা দেখুন। 99 কোথাও আসছে না তো, আসবে না। 99 এখানে এসছে, 2 দিন ভ্যালিডিটি। দেখুন দেখুন 99 আছে, আছে এখানে, নেই বললে 2 দিনের জন্য আছে, কিন্তু ওটা 99 ছিল 14 দিনে, এটা 2 দিনের জন্য আছে। এবার ট্রুলি আনলিমিটেড কিন্তু পোর্ট কোড নিতে গেলে আপনাকে করতেই হবে মিনিমাম, বলে দিচ্ছি, দেখুন 155 উঠে গেছে। দেখুন এখানে কিন্তু 199টি আপনাকে নিতে হবে। 155 প্যাক, 155 179 প্যাকটা হয়ে গেছে 199, যে এটা দেখুন ভালো করে দেখে নিন। এখানে SMS লেখা আছে প্রতিদিন 100 SMS। এটা হচ্ছে অপশান, এটাই আপনাকে নিতে হবে যখন এয়ারটেল থেকে অন্য কোম্পানিতে পোর্ট করবেন। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গেলাম। এবার আমি জিওরটা বলে দিই। দেখুন ওটিপি আসবে, ফার্স্ট রিচার্জ সার্ভিস, এটা নিয়ে আমি বলবো পরে, আগে আমি দেখিয়ে দিই। 159289, 159289, দেখুন লগইন হয়ে গেল। দেখুন অভিক দত্ত, আমি এখানে সুপার ডিস্ট্রিবিউটার। এবার আমি চলে যাব এখানে জিওতে কি আছে দেখি। জিওর প্ল্যানে একটা জিও নাম্বার দেবো, 8777572474, জিও কলকাতা। এবার প্ল্যান সিটটা দেখি কি আছে। প্ল্যান সিট দেখুন এখানে প্রচুর দিয়েছে, এখানে জিওর প্ল্যান সিটে প্রচুর, এটা দরকার নেই। আমি ভিউ প্ল্যানে যাই, দেখুন ভিউ প্ল্যানে কোথায় আছে, দেখুন ভিউ প্ল্যান এসে গেছে। পপুলার, এন্টারটেনমেন্ট, জিওফোন, আইএসডি, টপ আপ, ডাটা অ্যাড অন, ট্রুলি আনলিমিটেড আপগ্রেড, জিও ভারত, সবগুলোই এসছে। এবার আপনাকে নিতে হবে স্মার্টফোন অপশানে নিতে হবে, স্মার্টফোনটা নিতে হবে আপনার, কিন্তু জিও ফোন নিলে হবে না। এই দেখুন এখানে স্মার্টফোনে নিতে হবে আপনার, যদি স্মার্টফোন থাকে সেই স্মার্টফোনের কিন্তু রিচার্জ করতে হবে। আপনি করে দিলেন জিও ফোনের, অত সহজ নয় দাদা।
জিও ফোনে দেখুন, জিও ফোনে 75, 26, 62, 75, 86, 91, 122, 125, 152, 182, 86, 223, 895। এটা কিন্তু ছোট কিপ্যাড ফোনের জন্যে। আমি স্মার্টফোনে যাব। এবার 198 টাকা আপনাকে নিতে হবে। 198 দেখুন কি করেছে, 14 দিনের ভ্যালিড আছে, আনলিমিটেড কল আছে, SMS আছে 100টা। এটা যখন আপনি জিও থেকে অন্য নম্বরে পোর্ট করবেন না, এই প্ল্যানটা আপনাকে নিতে হবে। এই প্ল্যানটা সব থেকে 14 দিনের প্ল্যান, না হলে 199 নিয়ে কোনো লাভ হবে না। 209, 239, 448, 449, 666, 719, 749, 949, 1028, 1049। তাহলে এই প্ল্যানটা যখন জিও ফোন থেকে অন্যতে পোর্ট করবেন, এই প্ল্যানটাই আপনাকে নিতে হবে, 14 দিনের প্ল্যানটা, তবে আপনি পোর্ট করতে পারবেন, নইলে পোর্ট কোড দেবে না। সারা দিন কেন, সারা বছর ঘুরে গেলেও যদি ফোনে রিচার্জ না থাকে, আপনাকে কোনো কোম্পানি পোর্ট কোড দেবেন না দাদা, একটু মিলিয়ে নেবেন, দেখবেন পোর্ট কোড দেবে না আনলিমিটেড। এই আনলিমিটেডগুলো এগুলো না করলে, আমি দেখিয়ে দিচ্ছি ঘুরে। এই যে এখানে লেখা আছে দেখুন, এখানে কি লেখা আছে দেখুন, এই যে 14 দিন। তাহলে কি বললাম, এইগুলোই আপনাকে আনলিমিটেড না করলে আপনাকে দেবে না। এটাই কিন্তু অপশান। আচ্ছা, বিএসএনএল একটু বলতে হবে, তো বিএসএনএল নিয়ে একটু বলতে হবে। বিএসএনএলও সেই একই অপশান, আনলিমিটেড না বললে কিন্তু আপনাকে কেউ পোর্ট কোড দেবে না, কোনো কোম্পানি আপনাকে পোর্ট কোড দেবে না। তাহলে নিশ্চয়ই আশা করি ভিডিওটা ভালো লাগলো। আমি যেগুলো বললাম সেগুলো আপনারা ফলো করে করুন, আপনাকে কোম্পানি পোর্ট কোড দেবে। আমি ভিডিওটা আপলোড করছি, এভাবে আপনাদের পোর্ট কোড রিচার্জ দেখে করতে হবে। বেশি বড় রিচার্জ করবেন না, কম রিচার্জ করে করা যায়, অনেক সময় করা যায়। এই যে ফাস্ট রিচার্জ সার্ভিস আছে, এটা আমি সুপার ডিস্ট্রিবিউটর, এটা নিয়ে আমি পরে একটা ভিডিও দেবো। আমি সবাইকে রিটেলার ডিস্ট্রিবিউটরশিপ দিচ্ছি, খুব ভালো অ্যাপ, সব থাকবে, কোনো অসুবিধে নেই। ভিডিওটা তাহলে আমি আপলোড করে দিচ্ছি, ঠিক আছে।